Assalamu alaikum all dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel at last automation BD. ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমেন্স সফটওয়্যার টেপোটল ব্যবহার করে এইচএমআই ডিজাইন করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি যে এইচএমআইটি ডিজাইন করছি সেটা হলো একটি ট্রাফিক প্রজেক্ট। একটি ট্রাফিক প্রজেক্টে রেড লাইট, গ্রিন লাইট এবং ইয়েলো লাইট থাকবে এবং একটি স্টার্ট সুইচ থাকবে এবং একটি স্টপ সুইচ থাকবে। সিকোয়েন্সিয়ালি রেড লাইট জ্বলবে, গ্রিন লাইট জ্বলবে এবং ইয়েলো লাইট জ্বলবে। তো ফ্রেন্ড, এই প্রজেক্টটি কীভাবে করতে হবে সেটি আজকে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো ফ্রেন্ড, প্রথমে আমি পিএলসি প্রোগ্রামটি আপনাদেরকে দেখাই। আমি যে পিএলসিটি আজকে ব্যবহার করছি সেটা হলো পিএলসি সিপিইউ 1212C ডিসি রিলে। এই পিএলসিটি আজকে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, এখানে দেখেন আমি I0.0 হলো আমার স্টার্ট সুইচ অ্যান্ড স্টপ সুইচ I0.1 এবং আমি সিস্টেমকে অন করার জন্য, সিনক্রোনাইজেশন করার জন্য একটি ক্লোজ সুইচ ব্যবহার করছি। দেন আমি একটি 4টি টাইমার ব্যবহার করছি। দেখেন আমি 4টি টাইমার ব্যবহার করছি। প্রত্যেকটি টাইমারের আউটপুট নিয়ে আমি একটি ওপেন সুইচ ব্যবহার করছি। BD1 আউটপুট নিয়ে আমি একটি ওপেন সুইচ নিছি। দেন আমি যাতে যখন আমার গ্রিন লাইট জ্বলবে তখন যাতে আমার রেড লাইটটি বন্ধ থাকে সেজন্য আমি গ্রিন লাইটের ক্লোজ সুইচ ব্যবহার করছি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি আপনারা দেখেন, সিম্পল একটি প্রোগ্রাম করছি। আমি লাস্ট টাইমারটি ব্যবহার করছি আমার সিস্টেমকে অন করার জন্য, সিস্টেমকে কন্টিনিউস করার জন্য। তো এটা হলো আমার এইচএমআই প্রজেক্ট। যখন আপনি স্টার্ট বাটন অন করবেন তখন আপনার সিনক্রোনাইজেশনভাবে আপনার রেড লাইট, গ্রিন লাইট এবং ইয়েলো লাইট জ্বলবে। যখন আপনি স্টপ করে দিবেন তখন আপনার সবগুলো সুইচ অফ হয়ে যাবে। তো ফ্রেন্ড, এই প্রজেক্টটি কীভাবে করতে হবে সেটি আজকে আমি আপনাদের কমপ্লিটলি দেখাবো। তো ফ্রেন্ড, এখন আমি প্রজেক্টটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি শুরু থেকে প্রজেক্টটি তৈরি করব। এখন আমি HMI 1 KTP 1000 বেসিক কালার PN এই এইচএমআইটি ব্যবহার করছি এবং আমি এইচএমআইটি এখন ডিলিট করে দিব, পার্মানেন্টলি ডিলিট করে দিব, প্রজেক্টটি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি নতুন একটি এইচএমআই নিয়ে আবার আপনাদেরকে সেটা কিভাবে আপনারা ডিজাইন করবেন সেটি দেখাবো। তো আমি অ্যাড অ্যান্ড নিউ ডিভাইসে চলে যাব। চলে যাওয়ার পর আমি HMI সিমেট্রিক বেসিক প্যানেল 10 ইঞ্চি ডিসপ্লে এখানে চলে যাওয়ার পর KTP 100 বেসিক, এখানে KTP 100 বেসিক কালার PN এই এইচএমআইটি আমি ব্যবহার করব। এখানে দুটি ভার্সন আছে। আমি ভার্সন 12 ব্যবহার করব, 12000 এই ভার্সনটি ব্যবহার করব। দেন আমি ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর ফ্রেন্ড, আমি আমার পিএলসির সাথে এইচএমআইকে কানেক্ট করে দিব অ্যান্ড ফিনিশ করে দিব। তো আমার একটি এইচএমআই অন হয়ে যাবে। এইচএমআই আমার পিএলসিকে আমি অফলাইন করে দিব। অনলাইন থাকলেও সমস্যা নাই, আমি অফলাইন করে দিচ্ছি যাতে আমার কাজের ডিস্টার্ব না হয়। তো ফ্রেন্ড, আপনারা এখানে লেখাটা চেঞ্জ করে নিতে পারেন বা লেখাটা বাদ দিয়েও দিতে পারেন। এখানে আমি লিখব আমার চ্যানেলের নাম এটলাস automation BD। দেন আমি ট্রাফিক প্রজেক্ট লিখব, ট্রাফিক প্রজেক্ট।
চাপিক প্রজেক্ট ডিজাইন। তো ফ্রেন্ড এখন আপনি আমি প্রপার্টিতে চলে যাব। এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন ফ্রেন্ড। গ্রিন কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি কালারটাই রাখলাম। তো ফ্রেন্ড এখন আমি আমার পিএলসি ট্যাগ টেবিলে চলে যাব। আমি এখন চলে যাব এইচএমআই ট্যাগ টেবিলে চলে যাব। চলে যাওয়ার পর আমি এখানে অ্যাড নিউতে যাব। স্টার্ট সুইচ I 0.0 is the start switch. দেন এখন আপনি স্টপ সুইচ এখানে আমি আমার পিএলসি ট্যাগটা দিয়ে দিব। পিএলসি ট্যাগ স্টপ সুইচ, ইয়েস। দেন এখন আমি রেড লাইট লিখব, রেড লাইট আমার আউটপুট রেড লাইট। এখানে আমি ট্যাগ টেবিল দিয়ে দিব, পিএলসি ট্যাগ টেবিল আমার রেড। দেন এখন আমি লিখব গ্রিন লাইট এখানে আমি দিয়ে দিব গ্রিন। ইয়েলো লাইট। ফ্রেন্ড প্রোগ্রামটি একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন। ইয়েলো লাইট, রেড গ্রিন ইয়েলো আমার তিনটি আউটপুট হয়ে গেছে। তো ফ্রেন্ড এখন আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি আমার রুট স্ক্রিন চলে যাব। রুট স্ক্রিনে যাইয়ে আমি বাটন নিব। আমি দুইটি বাটন নিব, স্টার্ট বাটন এবং স্টপ বাটন। স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ, স্টপ সুইচ। দেন ফ্রেন্ড আমি তিনটে আউটপুট নিব, রেড গ্রিন ইয়েলো। তো এটা নেওয়ার জন্য আমি বেসিক অবজেক্টে চলে যাব। এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন।
রেড লাইট, দেন আপনি এখানে নাম দিতে পারেন গ্রিন লাইট, গ্রিন লাইট, দেন এখানে আপনি নাম দিবেন রেড গ্রিন ইয়েলো লাইট, তো ফ্রেন্ড এখন আমি এগুলো যদি আপনি কালার করতে চান তাহলে আপনি এখানে কালার করে নিতে পারেন। যেমন আমি এটা রেড করে দিলাম। এখানে যদি আপনি গ্রিন করেন তাহলে গ্রিন সিলেক্ট করে নেবেন, গ্রিন লাইট, দেন এখানে যদি আপনি ইয়েলো সিলেক্ট করে নিতে পারেন, রেড গ্রিন ইয়েলো। তো ফ্রেন্ড এখন আমি আমার ট্যাগগুলো বসাবো। তো আমি এখানে ক্লিক করে আপনার প্রপার্টিজ চলে যাবেন। প্রপার্টিজ চলে গিয়ে আপনি ইভেন্টে যাবেন। ইভেন্টে গিয়ে আপনি প্রেসে আপনি সেট বিটে গিয়ে আপনি চলে যাবেন PLC ট্যাগ টেবিলে। এখানে ফ্রেন্ড দেখেন আপনি আমার স্টার্ট সুইচকে আমি সিলেক্ট করে নিলাম, সেট করলাম, সেট বিট করলাম স্টার্ট সুইচকে, এবং আমি রিলিজ করব। এখন আমি রিলিজ করব রিসেট বিট করব। স্টার্ট সুইচকে রিসেট করব, পুশ, প্রেস এবং রিলিজ। দেন এখন ফ্রেন্ড আমি স্টপ সুইচকে প্রেস করব এবং রিলিজ করব, সেট করব সেট বিট and select tag stop switch and release reset bit, stop। তো ফ্রেন্ড আমার এখন স্টার্ট সুইচ এবং স্টপ সুইচের কাজ শেষ। এখন আমি মোটর আমার লাইটে কাজ করব। এখন আপনি অ্যানিমেশনে চলে যাবেন, অ্যানিমেশন অ্যাপারেন্সে যাই গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি PLC ট্যাগ টেবিল দিয়ে দিবেন, আপনার PLC ট্যাগ। আমার PLC ট্যাগ হলো আমার প্রথমে হলো আমার রেড লাইট আমি সিলেক্ট করে নিব, রেড লাইট। দেন আমার জিরোতে যখন জিরো থাকবে, রেড লাইট যখন জ্বলবে না তখন হোয়াইট থাকবে, যখন জ্বলবে না তখন হোয়াইট থাকবে, যখন অ্যাক্টিভ হবে তখন আমার কালারটা আমি চেঞ্জ করে দিব। কালার দিব আমি রেড কালার দিব। আমার কাজ শেষ। দেন আমি এখন গ্রিন লাইটে চলে যাব, অ্যাপারেন্স, সিলেক্ট ট্যাগ টেবিল, রেড গ্রিন লাইট, yes গ্রিন লাইট, অ্যান্ড যখন আমার জিরো থাকবে তখন আমার হোয়াইট কালার থাকবে, আর যখন আমার 1 হবে, আমার আউটপুট আসবে, তখন আমার লাইটটি গ্রিন হবে। আমি গ্রিন সিলেক্ট করে দিব, এখানে গ্রিন সিলেক্ট করে দিলাম। দেন এখন ফ্রেন্ড আমি চলে যাব ইউলুতে, অ্যাপারেন্স,
ইয়েলো লাইট, ইয়েস। দেন এখন আমি আমার যখন 1 হবে, যখন আমার আউটপুট আসবে তখন আমি ইয়েলো করে দিব। তো ফ্রেন্ড, রেড গ্রিন ইয়েলো আমার প্রোগ্রাম শেষ। এখন আমি সেভ করে নিব। তো ফ্রেন্ড, এখন আমি স্টার্ট সিমুলেশন করব। ইয়েস। রেড গ্রিন ইয়েলো। তো ফ্রেন্ড, আশা করি প্রোগ্রামটি আপনাদেরকে বুঝতে পারছি আমি কিভাবে আপনারা ট্রাফিক প্রজেক্ট করবেন। তো ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা পিএলসি, এইচএমআই এবং এসকেডা প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশনের কাজগুলো করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি অটোমেশনের কোনো কাজ থাকে, ফ্রেন্ড, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।